نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تصعر خدك للناس আর তুমি মানুষের দিক থেকে তোমার গাল বা মুখ ফিরিয়ে নিও না। অহংকারের বশবর্তী হয়ে তুমি মানুষকে অবজ্ঞা করো না, মানুষকে ছোট করে ছোট চোখে দেখো না। অনেকে আছে মানুষকে বিনয়ের চোখে দেখে না, নম্র চোখে দেখে না, ভালো চোখে দেখে না, সে একটু আড়াল চোখে দেখে, এগুলা ঠিক নয়। তারপর আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহান, আর জমিনে দম্ভ ভরে চলাফেরা করো না। পৃথিবীতে গর্ব ভরে চলাফেরা করো না, বুক ফুলিয়ে চলো না। তোমার সুন্দর পোশাক আছে, সুন্দর জুতা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, প্রচুর অর্থ সম্পদ আছে, তবু অহংকার নিয়ে হেঁটো না, বিনয়ী হও। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন। আল্লাহ নিজেই বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিশ্চয়ই আল্লাহ তাআলা ভালোবাসে না, পছন্দ করে না, লাইক করে না কাদেরকে? কুল্লা মুখতালিন ফাখুরিন, কুল্লা মুখতারিন ফাখুরিন, কোন দাম্ভিক অহংকারীকে, যারা গর্ব করে, অহংকার করে, ফখর করে, তাদেরকে আল্লাহ পছন্দ করে না, তাদেরকে আল্লাহ ঘৃণা করেন। ওই সমস্ত লোকের প্রতি আল্লাহ রাগান্বিত হন। একমাত্র অহংকারের গর্বের মালিক একমাত্র আল্লাহ। আমরা তার বান্দা, আমরা অহংকার গর্ব এটা আমাদের মানাই না। একমাত্র আল্লাহই হচ্ছে অহংকারের মালিক। এই আল্লাহর গুণ তার বান্দা, তার গোলামের কাছে থাকা ঠিক নয়। তারপরে আল্লাহ বলেন পরের আয়াতে ওয়াকুসিদ ফি মাশিকা, ওয়াকুসিদ ফি মাশিকা, আর তোমার চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করো। আর তোমরা চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো। আস্তেও চলো না, জোরেও চলো না। তুমি অহংকার নিয়ে, মনের মধ্যে কুসংস্কার, অহংকার নিয়ে তুমি বুক ফুলিয়ে জুড়েও চলো না, আবার তুমি একজন ধার্মিক মনে করে নিজেকে ভদ্র মনে করে আস্তেও চলো না। চলাফেরার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করে চলতে হবে। অহংকার নিয়ে চলা যাবে না, হাঁটা যাবে না। আল্লাহ বলেন ওয়াগদুদ মিন সাউতিক, তোমার আওয়াজ নিচু করো। আমরা যখন কথা বলবো আওয়াজ নিচু করে কথা বলতে হবে, কণ্ঠস্বর নিম্নগামী করতে হবে, চিৎকার করে আওয়াজ করে জুড়ে কথা বলা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। আমরা হাউমাউ করে চিল্লাচিল্লি করে যেন কথা না বলি। একজন দুর্বল মানুষের সাথেও যদি আমরা কথা বলতে হয়, আল্লাহর আয়াতকে সামনে রেখে, আল্লাহর আয়াতকে মেনে আস্তে সুন্দর করে কথা বলতে হবে, চিল্লাচিল্লি করা যাবে না। আল্লাহ বলেন ইন্না আনকারল আসওয়াতি লা সাউতুল হামির, নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। গাধার সুর সর্বাপেক্ষা শ্রুতিকটু, বিরক্তিকর। গাধার আওয়াজ মুঠেই শ্রুতি মধুর নয়। এই জন্য আমরা গাধার মতো চিল্লাচিল্লি করে আওয়াজ যেন না করি। আল্লাহ এখানে কয়েকটা আদেশ দিয়েছেন। গর্ব করে, অহংকার করে চলা যাবে না, আর গর্ব অহংকার করা যাবে না। আর চলার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এবং আমরা কথা বলার সময় জোরে চিল্লাচিল্লি করে হাউমাউ করে কথা বলা যাবে না। এখানে আল্লাহ তিনটা কথা উল্লেখ করেছে। আল্লাহর এই আয়াতের প্রতি যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন।